ক্লাস কি আসলে ৮ ঘন্টা হয়? মূলত এই কোর্স ৮ ঘন্টার হলেও মূলত ক্লাস হয় ৫ ঘন্টার আশেপাশে। ওয়েলকাম টু টিউব রুদ্র। সরকারি ফ্রিল্যান্সিং কোর্স শুনলে মনে হয় সুবর্ণ সুযোগ, তাই না? কিন্তু প্রশ্ন হলো, সবাই কি সত্যি এর থেকে উপকৃত হচ্ছে? আজকে আমি বলবো এমন কিছু বাস্তব অভিজ্ঞতা যা হয়তো আপনি এখনো জানেন না। হ্যালো বন্ধুরা, আমি রুদ্র বণিক, একজন টেক এডুকেশন কন্টেন্ট ক্রিয়েটর। এই চ্যানেলে আমরা আলোচনা করি প্রযুক্তি, শিক্ষা আর বাস্তব অভিজ্ঞতার আলোকে নতুন কিছুর শিকার বিষয় নিয়ে। আজকের ভিডিওতে শেয়ার করব সরকারি ফ্রিল্যান্সিং কোর্স নিয়ে কিছু খোলা কথা, যা বলার সাহস অনেকেই পায় না। ভিডিওর শেষে কিছু বোনাস টিপস আছে, তাই শেষ পর্যন্ত থাকুন। কথা দিচ্ছি, একটাও মিনিট বৃথা হবে না। চলুন ঢুকে পড়ি আজকের আলোচনায়। প্রথমে জেনে নিই কোর্সের ভালো দিকগুলো। ১. সরকার দেশের তরুণদের ফ্রিল্যান্সিং শেখাতে বিনামূল্যে কোর্স দিচ্ছে। ২. সব জায়গায় কম্পিউটার ল্যাব, ইন্টারনেট সুবিধা দিচ্ছে। ৩. সার্টিফিকেটও দেওয়া হয় কোর্স শেষে। ৪. কোর্স শেষে মেন্টরিং ক্লাস ও গাইডলাইনও থাকে। ৫. যাতায়াত ভাতা হিসেবে ৩ মাসে মোট ১৫,০০০ টাকা বিকাশের মাধ্যমে প্রদান করা হয়। ৬. ল্যাবের মধ্যে সকাল, দুপুর ও বিকালের খাবারের ব্যবস্থা রয়েছে, ইত্যাদি। চলুন এবার দেখে নিই ডার্ক রিয়েলিটিগুলা। নাম্বার ১, কোয়ালিটি ও অভিজ্ঞতা সম্পূর্ণ ট্রেনারের অভাব। অনেক ট্রেনার নিজেরাও প্রফেশনাল ফ্রিল্যান্সার না, তারা এখনও শিখছে বা তাদের অভিজ্ঞতা অনেক কম। ফলাফল, শিক্ষার্থীরা শিখে কিন্তু কাজ পায় না। নাম্বার ২, ক্লাস কি আসলে ৮ ঘন্টা হয়? মূলত এই কোর্স ৮ ঘন্টার হলেও মূলত ক্লাস হয় ৫ ঘন্টার আশেপাশে। বাট ফলাফলটা ব্রাঞ্চ সাপেক্ষে ভিন্ন হতে পারে, ইভেন ৪ ঘন্টাও হতে পারে। এর কারণ হচ্ছে ৮ ঘন্টা ক্লাসের মাঝে নামাজের ব্রেক, দুপুরের খাবার, সকালের খাবার, বিকালের নাস্তা ও সময় মতো ক্লাসে উপস্থিত না হওয়ার জন্য হয়ে থাকে। নাম্বার ৩, লোডশেডিংয়ের জন্য ইন্টারনেটের সমস্যা। প্রশিক্ষণ ল্যাবগুলো মূলত ব্রডব্যান্ড ইন্টারনেট বা ওয়াইফাই ব্যবহার করে থাকে, তাই যখন ইলেকট্রিসিটি অর্থাৎ কারেন্ট চলে যায় লম্বা সময়ের জন্য, সেই দিন ক্লাস হয় না বললেই চলে। নাম্বার ৪, চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে দুর্নীতি। এই কোর্সের আওতাভুক্ত কম বেশি ব্রাঞ্চে কর্মরত ম্যানেজমেন্ট স্টাফ, ট্রেনাররা নিজের পরিচিত মানুষদের এই কোর্সে ভর্তি হবার সুযোগ করে দেয়। এই কথাটা তিতা হলেও সত্য। নাম্বার ৫, শুধু সার্টিফিকেট দিয়ে কিছু হয় না। সার্টিফিকেট থাকলে কাজ পাওয়া যাবে, এটা একটা মিথ। ক্লায়েন্ট চায় প্রমাণযোগ্য স্কিল আর প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা। সো সরকারি ফ্রিল্যান্সিং কোর্স যদি আরও বাস্তবভিত্তিক হয়, ভালো মেন্টরিং থাকে, কোয়ালিটি ও অভিজ্ঞতা সম্পন্ন ট্রেনার থাকে এবং দুর্নীতিবিহীন ম্যানেজমেন্ট হয়, তাহলে তা সত্যি হতে পারে গেম চেঞ্জার। কিন্তু এখন যেভাবে অনেক জায়গায় চেক বক্স পূরণ টাইপ কোর্স হচ্ছে, তাতে শুধু সময় নষ্ট হচ্ছে এবং আশা ভাঙছে। দেখো ভাইয়া ও বোনরা, আমি সরকারি কোর্সকে খাটো করছি না, উদ্যোগটা ভালো, কিন্তু বাস্তবতাটা কঠিন। এই কোর্সটা অনেক ভালো, কিন্তু আরও ভালো হবে এবং দুর্নীতিবিহীন হবে বলে আমি আশাবাদী। আমার পক্ষ থেকে বোনাস টিপস: কোর্স করার আগে সেই সেন্টারের পুরনো স্টুডেন্টদের রিভিউ শুনে নাও। শেখার পাশাপাশি নিজের প্র্যাকটিস চালিয়ে যাও। নিজেকে আলাদা প্রমাণ করতে চাইলে শুধু শেখাই নয়, কাজে লাগানোও শিখতে হবে। আপনি কি কখনো সরকারি বা প্রাইভেট ফ্রিল্যান্সিং কোর্সে অংশ নিয়েছেন? আপনার অভিজ্ঞতা কেমন ছিল? নিয়ে থাকলে কমেন্টে জানান, কারণ এই কথাগুলো অনেককে সাহায্য করতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও বাস্তব কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো ও শিখতে থাকো।